আরও নতুন হচ্ছে তাদের নিয়েও না, যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ এবং এই প্রতিবাদে যেন সবাই সামিল হয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, এই দুটো একটা দাবি। একটা বিষয় খেয়াল রাখবেন যে সিবিআই গত কয়েকটা বিষয়ে পশ্চিমবাংলাতেই তারা তদন্ত করছে তো করছেই, একটা সম্মুখ গতিতে তদন্ত চলছে। আমাদের মূলত দাবি যে আজকে এই আরজি করের ঘটনাটা নিয়েও যেন সিবিআইয়ের গতি একই না থাকে। এটা একটা এমার্জেন্সি ঘটনা এবং গোটা বাংলার লোক দেখতে যাচ্ছে যে এর একটা সুরাহা যেন হয়, সেই সুরাহা যেন ত্বরান্বিত হয় এবং খুব তাড়াতাড়ি তদন্ত শেষ করে দোষীদেরকে গ্রেপ্তার করা হয় এবং তার ফাঁসি হয়। এটা আমাদের মূল দাবি। সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মুখ্যমন্ত্রী তার নির্দেশে এবং তার অনুমতি হত্যা করা হয়েছে তাকে যেন সজ্জা পায় এবং আগামী দিন দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার মাধ্যমে আগামী দিন যেন পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার এই ঘটনা যারা রাজনীতি করে যে নোংরা ঘটনা ঘটিয়েছে সরকারি তারা দুষ্কৃতী যারা এইরকম কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন সিবিআই কড়া থেকে কড়া পদক্ষেপ নেয় এবং ফাঁসির দাবি করছে। কালকের মধ্যে যেন সিবিআই তদন্ত করে এই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এবং তাদের ফাঁসির ব্যবস্থা করতে পারে সিবিআই। তার জন্যই আমরা পথে নেমেছি, আজকে হরিয়াপাড়া মিছিল করলাম এবং আগামীকাল আমরা থানার মোড়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব। সমাবেশের মধ্যে 10টা অঞ্চল পার্টিসিপেট করবে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। একটাই দাবি আমাদের, যেভাবে আমাদের জুনিয়র ডাক্তারকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কলকাতা পুলিশে ইনভেস্টিগেশন করছে, সেখানে রবিবার করতে সময় দিয়েছিল ইতিমধ্যে, কিন্তু সেটা পার হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেননি যে সিবিআই হাতে দেওয়া দরকার আছে, সেই জন্য যাতে প্রকৃত ঘটনাটা উঠে সেজন্য সিবিআই হাতে দিয়েছে। সেটা থেকে বলার প্রকৃত ঘটনা কী আছে, সিবিআই থেকে তদন্তটা আমাদের সরকারের চাইছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা যেন সঠিক তদন্ত হয় সেই জন্য সিবিআই হাতে দিয়েছে। আর এই কারণে আজকে আমাদের এখানে রাস্তায় আমাদের মিছিল করেছি, প্রতিবাদে যেন যারা দোষী তারা যেন গ্রেপ্তার হয় এবং তাদেরও যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমাদের চাইছে যে ফাঁসি হোক গ্রেপ্তারের পরে। আমাদের কর্মী সমর্থক যারা আছে আজকে মিছিল রেখেছে তারা আমরাও চাইছি তাদের শাস্তি এবং গ্রেপ্তার করার জন্য আমরা চাইছি। আমরা বলতে চাইছি যে হ্যাঁ, আমরা শাস্তি চাই এবং ফাঁসি চাই, অবিলম্বে তার ফাঁসি দিতে হবে, এই দাবিতে আমাদের মোড়ে আমরা বলতে চাই যে অবিলম্বে সিবিআইকে অবিলম্বে খুবই তাড়াতাড়ি তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। যে মারা গেছেন, যে হারিয়ে গেছেন, সেই বোনটাকে হয়তো ফিরে পাবো না, তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, কিন্তু এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় যেন দ্বিতীয়বার না হয় তার দাবিতে তৃণমূল কংগ্রেস রাজপথে নেমেছে, তৃণমূল কংগ্রেস রাস্তা নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক নেমেছে, কর্মীরা নেমেছে। আমরা বলতে চাই অবিলম্বে তাদের যেন ফাঁসি হয়। এবং আরও বলতে চাই, কিছু দল এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এটাকে নিয়ে বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই যেটা নিয়ে কোনো রাজনীতি নয়, নিরপেক্ষভাবে যারা দোষ করেছে, যারা দোষী তাদের শাস্তি হোক, আমরা শাস্তি চাই। সেই দাবি পশ্চিমবাংলার সবাই জনগণের হওয়া উচিত, সমস্ত মানুষের হওয়া উচিত। সেটা না করে কিছু লোক খোলা জলে গত 9 তারিখ যে আমাদের সেই ডাক্তার সারা বাংলা জুড়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদের নেতৃত্বে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে আমরা একটা প্রতিবাদ করছি। আমরা বলতে চাই সিবিআই অবিলম্বে সেই গ্রেপ্তার করতে হবে এবং তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাই যে যারা এত বড় কাজ করেছে, যে তারা মানুষ হতে পারে না, তারা জঘন্যতম লোক, সেই সব মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি, সেই দাবিতে আজকে আমাদের হরিয়ারপাড়া নিয়ামত সাহেবের নেতৃত্বে, সাংসদ অবিশ্বাসের নেতৃত্বে, বীরাঙ্গন পলাশ এবং জিল্লারের নেতৃত্বে আজকে আমাদের এখানে একটা বড় মিছিল আমরা করেছি। আগামীকাল